وعلى آل سيدنا محمد وبارك وسلم قال ما مكنني قال ما مكنني وفي كلام في النونين من غير أبدان فيه আচ্ছা কলা রব্বি মিনাল মা ওই কলার ফাইল হলো গুলকরনাইন কলার ফাইল হযরতে গুলকরনাইন ওই যে কলা তিনি বললেন ওই তারা বললেন না আপনি একটু আমাদেরকে ইয়াগুদ মাগুদ থেকে বাঁচানোর জন্য ওই আপনি আমাদেরকে ইয়াগুদ মাগুদ থেকে বাঁচানোর জন্য কি করলেন পাহাড়ের মাঝখানে দেওয়াল তুলে দেন সারাদিন আমাদের এখানে আসতে না পারেন এর বিনিময়ে আপনি যদি আমাদের থেকে কর চান আমরা কর দেব এর বিনিময়ে আপনি যদি আমাদের থেকে কি চান কর চান যে কোনো বিনিময় চাইবেন আমরা দেব তো তিনি বললেন দেখো আল্লাহ আমাকে সচ্ছলতা দিয়েছে আল্লাহ আমাকে কি দিয়েছে সচ্ছলতা দিয়েছে তোমাদের কর এগুলো আমার দরকার নাই এমনি তোমরা আমাকে সহযোগিতা করবে কাজ করবে আমার সাথে আমি নিজে করে দেব এটা তোমাদের থেকে কোনো বিনিময় নেব না আমি তোমাদের থেকে কোনো বিনিময় যে খারাপ তৈরি করলেন দেখো আচ্ছা কলা তিনি বললেন কে ছেলেরা সবাই নিচে 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 দৌড়াও কলা তিনি বললেন কলা তিনি বললেন মা মাখাননি মা মানি ওহা মা মানি ওহা মাখাননি রব্বি আচ্ছা মাখাননি রব্বি এখন খেয়াল করো কলা তিনি বললেন মা ওহা মা এটা মাই মৌসুলা বলো এটাও মাই মৌসুলা মাক্কানি এটা আসলে মাক্কানানি ছিল আসলে মাক্কানানি এই জন্য তুমি এক নামও করতে পারবে এক নাম এক নাম করলে হয়ে যাবে মাক্কানানি আর এক নাম না করলে হয়ে যাবে কলা তিনি বললেন মা ওহা মাক্কানি যা আমাকে সামর্থ্য দিয়েছে যা আমাকে সামর্থ্য দিয়েছে কলা তিনি বললেন মা ওহা মা ওহা মাক্কানি যেটা আমাকে কি দিয়েছে দিয়েছেন ওহি কেরাতি আর কেরাতের মধ্যে বিন নুরাইন উভয় দ্বারা মিন গায়রে একগাম ছাড়া আচ্ছা ফি হেটা তো ফি আমরা একগাম সাথে না লাগাই ফি হেটা আমরা ওই হার মধ্যে মাদুন বল বললেন মা ওহা ফি হে যার মধ্যে মাক্কানি রব্বি আমার প্রভু আমাকে কি দিয়েছে সামর্থ্য বললেন যে ওহা তিনি বললেন যে ওহা যার মধ্যে আমার প্রভু আমাকে কি দিয়েছে তিনি বললেন যে ওহা যার মধ্যে আমার প্রভু আমাকে কি দিয়েছে সামর্থ্য দিয়েছে অর্থাৎ যা সামর্থ্য আমাকে আমার প্রভু দিয়েছে মিনাল মালে মিনাল মালে সম্পদ হতে ওয়াগাইনি এবং সম্পদ ছাড়া অন্যান্য কিছু মিনাল মালে সম্পদ হতে তারপরে ওয়ালাইরিহি এবং সম্পদ ছাড়া অন্য কিছু এগুলো খাইরুন আমার প্রভু আমাকে যা সামর্থ্য দিয়েছে এগুলো খাইরুন উত্তম মিন হারজিকুম তোমাদের করহতে ওই মিন হারজিকুম তোমাদের করহতে আল্লাযী তাজআলুনাহু যে করটা তোমরা আমার জন্য কি করেছো নির্ধারণ করেছো এই করটা তোমরা আমার জন্য নির্ধারণ করেছো এই করেছে আমার প্রভু আমাকে যা সামর্থ্য দিয়েছে যা দিয়েছে অনেক উত্তম কথা বুঝা গেছে ফালা হাজাতা আমার প্রয়োজন নাই বিদায় হে তোমাদের পরের দিকে সুতরাং আমাদের পরের দিকে তোমাদের কি নাই আমাদের কাছে যত বেশি আছে তত বেশি পরিমাণ ওয়া আমাদের দেশ বর্তমানে আমাদের মধ্যে বেশি অভাব কার কাছে বেশি আছে যার কাছে বেশি আছে সে কিন্তু পাগল হয়ে যাচ্ছে যে 10 কোটি তো আছে আর 10 কোটি কেমনি হবে বিল্ডিং 5টা তো আছে আর 5টা শুধু এর মধ্যে তার জিন্দেগি যাবে লাঞ্ছনার শিকার হতে হতে অপদস্থের শিকার হতে হতে কারণ তার টার্গেট শুধু একটা এর জন্য ধারাবাড়ি হাইতে হলেও এর জন্য যদি ধারাবাড়ি যদি হেঁটে হয় হেঁটে রাজি আছি আমার এটাই দরকার ডুবে মানুষকে কি করে দেবে আকলকে মুসাফর করে দেবে আকলকে কি করে দেবে মুসাফর সমাজে আছে না ইজ্জত না মানুষের কাছে ইজ্জত না কৃষকের কাছে ইজ্জত না কোথায় আছে ইজ্জত সব নেই শুধু জানার বাড়ি দরকার কি শুধু মাল আসলে হয়ে যায় জায়গা একটা পর একটা হলে হয়ে যায় আর গড় একটার পর একটা হলে এর মধ্যেই দিন বিক্রি হয়ে যাবে শেষ
তো দেখো আমাদের এখানে বর্তমান দেখবে যার কাছে যত বেশি আছে সে তত বেশি অভাব, সে তত বেশি, এটাই স্বাভাবিক। দেখো না তাহলে যে একটু সুখ ঘুরাইয়া দেখো না, তুমি পালা হা জাকাল ওই উনি তো আর সেই রকম না। উনি তো বললেন আমার প্রভু আমাকে জানা দিয়েছে, এগুলো যথেষ্ট, তোমাদের কর্তব্য, এগুলো আমার পালা হা জাকালি, আমার প্রয়োজন নাই, ইলাই হে তোমাদের সেই ওয়াজাল ওয়াজাল ওয়াকে করো ওয়াজাল, আমি করব লাকুম তোমাদের জন্য আসাদা প্রাচীন, আমি তোমাদের জন্য কি করবো প্রাচীন করবো, আবার ভুয়ান নকল হিসেবে, ও আমি তোমাদের জন্য কি করবো দে প্রাচীন করবো, আবার ভুয়ান অল্প হিসেবে নকল হিসেবে, মানে বিনা পরিশ্রম, বিনা পারিশ্রমিক, বিনা পারিশ্রমিক আমি তোমাদের জন্য ইয়া করবো, প্রাচীন করবো, কোনো পরিশ্রম আমি নেব না। আবার কুয়ার এটা হলো অতিরিক্ত হিসেবে, হিসেবে অতিরিক্ত মানে যার বিনিময়, অতিরিক্ত মানে এই যার বিনিময়, যার বিনিময় ফাআইনুনি, তোমরা আমাকে কি করো, আইন মাতা ওয়া ফাআইনুনি, তোমরা আমাকে সাহায্য করো, বেকুয়াতি শক্তি দ্বারা, তোমরা আমাকে শুধু শক্তি দ্বারা কি করবে, টাকা দিয়ে আমাকে সহযোগিতা করবে, কি দিয়ে, শক্তি দিয়ে আমাকে একটু সহযোগিতা করবে। লম্মা যখন আতুলুহু, আমি যখন তোমাদের থেকে সেই সাহায্যটা, আতুলুহু আমি যখন তোমাদের থেকে সেই সাহায্যটা চাইবো, মিনকুম তোমাদের থেকে, তরিকার করো, আজাল বাইনাকুম অবাইনাহুম রদমান, আজাল তুমি আমাকে একটু শক্তি দিয়ে তুমি সাহায্য করো, আমার তোমরা আমাকে সাহায্য করো শক্তি দ্বারা, যদি করো আজাল, যদি করো এটা আমাদের জবাব, এগুলো তো আজাল হয়েছে, আমি করবো বাইনাকুম তোমাদের মধ্যে অবাইনাহুম তাদের মাঝে রদমান আয় আজালান কাফি হাসিনান সংরক্ষিত, যেটা কি করবে হাসিনান, নিরাপত্তা দান খান, নিরাপত্তা দান খান একটা প্রাচীন তোমাদের মাঝে, আর ইয়ার মানদের মাঝে আমি কি করতে পছন্দ করি। কথা বুঝা গেছে? তোমরা শুধু আমাকে কি দেবে দে, মানে হাজাদান হাসিনান, উতুনি আতুনি আতুনি আতুনি, তোমরা আমার কাছে নিয়ে আসো, ওয়া তোমরা আমার কাছে আতুনি, তোমরা আমার কাছে নিয়ে আসো, দুবারাল হাদিদ, জবরাতুনের জমা দুবার, জবরাতুনের জমা জমা লোহার ফাটা, এই লোহার টুকরাগুলোকে বলা হয়, একটা টুকরাগুলোকে বলা হয় জবর, জবরাতুনের জমা দুবারে, জবরাতুনের জমা কি লোহার ফাট, লোহার ফাট আমাদের ফাট, ওয়াকার ফাট ফাট, এত বড় টুকরারি লোহার, এত বড় টুকরারি, তোমরা আমার জন্য লোহার ফাট নিয়ে আসো, আতুনি তোমরা আমার কাছে আনো, দুবারাল হাদিদ লোহার ফাট, আইকিতাতান টুকরা, আলা কদরিল হাজারতে, পাথরের পরিমাণ মতো, পাথরের পরিমাণ মতো তোমরা কি নিয়ে আসো, লোহার টুকরা নিয়ে আসো, লম্বা লম্বা লোহার, পাথরের পরিমাণ মতো, পাথরের পরিমাণ মতো তোমরা আমার জন্য লোহার পাত্র নিয়ে আসো, আল্লাহ তিনগুনা বিহা, যে পাথর দিয়ে কি ধরা হয়, ব্যবহার করা হয়, পাথর যেগুলি পাথর অনেক বড় হয়, অনেক পাথর দেখতে গোড়া, একটা পাথর একদিনে সংকুলন হবে না। তোমরা অনেক দেশে, আমি যাতে ওই ইন্ডিয়া ধরেছিলাম, এমন এমন পাথর, এক একটা পাথর মনে হয় এখন থেকেও ব্যবহার পর্যন্ত, এইরকম পাথর না, এমন সাইজের পাথর, যে পাথর দিয়ে কি করা হয়, তৈরি করা হয়, সেই পাথরের পরিমাণ অনুযায়ী তোমরা আমার জন্য কি আনো, সেই পাথরের পরিমাণ মতো তোমরা আমার জন্য লোহার ভাত, এখন কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, ওয়া কিতা আতান টুকুরা, ওই কিতা আতান টুকুরা, তোমরা লোহার ভাত আমি কি কিতা টুকুরা, আলা কদরি হেজারতে, আলা কদরি হেজারতে, পাথরের পরিমাণ মতে, আল্লাতি ইউনা বিহা, ওয়া আল্লাতি ইউনা বিহা, যে পাথর দিয়ে কি করা হয়, ওই যে পাথর দিয়ে বিরাট বিরাট এখান থেকে পাথর, এটা দিয়ে ঘর তৈরি করা হয়, হ্যাঁ এটা দিয়ে ঘর তৈরি করা হয়নি বলে, আল্লাহ তিনগুনা বিহা, যে পাথর দিয়ে ঘর তৈরি করা হয়, সেই পাথরের আন্দাজে খাবানা বিহা, খাবানা, এখন তারা লোহার ভাত আনছে না, লোহার ভাত আনছে, এখন আস্তে আস্তে তুমি ব্যবহার করে প্রাচীন তৈরি করে ফেললে,
ফাবানা তিনি কি করলেন করলেন বিহা ওই লোহার ওয়াজালা বাইনাহা এবং লোহার ফাঁকগুলোর মাঝখানে লোহার ফাঁক দিয়ে তিনি ট্রাফিক তৈরি করলেন। এখানে মাঝখানে ওয়াজালা বাইনাহা তিনি করলেন তাদের মাঝখানে লোহার ফাঁকের মাঝখানে আল হাতাবা লাকুড়ি, তারপরে ওয়াল এটা হলো ফাহাম মানে কয়লা, ফাহাম মানে কি কয়লা, এগুলো কেন দিতে লোহার ফাঁক আবার মাঝখানে কিছু কাঠের টুকরা দিয়েছে আর এদিকে কয়লা দিয়েছে কয়লা। বুঝা গেছে? এখন খেয়াল করো তিনি ফাবানা বিহা লোহার ফাঁক দিয়ে ট্রাফিক তৈরি করলেন। ওয়াজালা বাইনাহা এবং তাদের ওই লোহার ফাঁকগুলোর মাঝখানে তিনি রাখলেন আল হাতাবা লাকুড়ি, তারপরে ওয়াল ফাহামা কয়লা। বুঝা গেছে? হাত্তা শেষ পর্যন্ত ইলা সাওয়া সৌর যখন বরাবর হয়েছে, ট্রাফিকটা যখন বরাবর হয়েছে, বাইনা সদাভাই দুই প্রান্তের মধ্যখানে যখন ওই ট্রাফিকটা বরাবর হয়েছে, তার মানে এদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে পাহাড়ের বেশি উঁচু, বেশি উঁচু। এখন তিনি ট্রাফিক তুলতে দুই পাহাড়ের মাঝখানে পাহাড়ের সমানে হয়ে গেছে। কি হয়ে গেছে? পাহাড়ের সমান। পাহাড় যত উঁচু ট্রাফিকটাও হয়ে গেছে তত উঁচু। কথা বুঝা গেছে? আবার এইটা ওই পাহাড়ের মাঝখানে, এই জন্য বলতে হাতটা শেষ পর্যন্ত ইজা খাওয়া হয়েছে বাইনা সরাফাইনে, পাহাড়ের মাঝখানে বেগম মিল হরফাইনে। ও এখানে প্রথম বেগমের বিহরফ। আচ্ছা দেখো তো এই প্রথম বিহরফ হলো সোয়াদ আর দাম। এখন এরপরে প্রথম বিহরফ মধ্যে বলছেন, তো তার মধ্যে কিছু কথা বলে নাই। আর প্রথম দুই হরফে হয়তো এখানে প্রথমও বলে নাই, বলছে দুই হরফের মধ্যে ফ্যাস দিয়ে অথবা দুই হরফের মধ্যে জবাব দিয়ে। আমার কথা হলো দুই হরফ তো আমরা যে কোনো দিতে নিতে পারি। এখানে যদি আমরা আচ্ছা প্রথম দুইটা বাদ দিয়ে ফাঁকা নেওয়ার কমিটিগুলো আছে, কারণ ফার মধ্যে তো তসনিয়া চালু হয়ে গেছে, কারণ ইয়েমা কবল এখানে প্রথম দুই হরফ, এটা প্রথম বলার দরকার নাই। আমি পাগল হয়েছি প্রথম বলতাম, এখানে প্রথম না বললেও তারা বুঝা গেছে নি। এখন কেন হাতটা শেষ পর্যন্ত ইজা সাওয়া বরাবর হয়ে গেল বাইনা সদাফাইনে মাঝখানে বেগম মিল হরফাইনে বলতে পারবে অথবা সদাফাইনেও বলতে পারবে। ওয়াজাম্মিল না অজাম্মিল আউয়াল অথবা প্রথমটা জম্মার মাধ্যমে মানে ঠিক আছে, তিন কেরাত আছে। আই জানিবাল জবালাইনে বলো না, আই জানিবাল দুই পাহাড়ের দোকানটা যখন বরাবর হয়ে গেছে বিল বেনায় দোকান নয় জানে দুই পাহাড়ের দুই পাঁচশো এই দুই পাশে এই একটা এরপরে করো এই একটা পাহাড় এদিক থেকে এসেছে, এই একটা পাহাড় মাঝখানে এটা হালি, এটা এই দুই পাহাড়ের কি জানে এটা জানেন না, সেটি জানেন না। এটা তখন প্রাফিক দিয়ে এটা কি ওয়া করবো, এটা তো বিশাল পাহাড় তো অনেক আছে, আবার মাঝখানে যেটা হালি এটাও কিন্তু অনেক লম্বা হালি। এটা সুরাহার হালি না, গিরিপথ না, এটা গিরিপথ না। আর পাহাড়টা এমন উঁচু পাহাড় যেটা তপ্তাইও আসা যায় না, পাহাড়গুলো অনেক উঁচু। তোমরা গিয়ে ঠিকানা নিয়ে সব করে আসো না, দেখো না, দেখতে পারো দিন এখানে। এখন খেয়াল করো এখনো আছে তো এইগুলি। তারপরে এখন এই দুই পাহাড় বিশাল বিশাল, আবার দুই পাহাড়ের মাঝখানে যেটা হালি আছে সেটাও কিন্তু অল্প সংখ্যক পথ না, এটাও মনে হয় অনেক দীর্ঘ পথ, এটা অনেক দীর্ঘ পথ, এটা শুধু একটা গিরিপথ না। তো এখন এই যে একটা পাহাড়ের জানে, এই একটা পাহাড়ের জানে মাঝখানে যেটা হারিয়ে আছে এটাকে তিনি ট্রাফিক তুলে কি করলেন বরাবর করে দিলেন। এখন কেউ জানি বাঁধতে পারেন দিলবে নাই ওলিয়াল মানামি হু ওয়া মানামি ওই মিস আলাতুন ওয়া মিস আলুন মিস আলাতুন মিস আলুন মিস আলুনের জবান মাসাইল, ওই মিস আলুনের জবান কি মাসাইল। আর ইসমাইল আলী, ইসমাইল আলী মানা মিন মাহাদুনের জবান মানা না, মিন মাহাদুন নয়,
মিন মাহু মিন ফাহু মিন ফাহুনের জমা মিন ফাহুনের জমা না ওই মিস আলাদুনের জমা মিস আলাদুনের জমা মাফাইল আর মিস আলুনের জমা মিস আলুনের জমা আমি বলি মিস আলুনের জমা মাফাইল মিস আলুনের জমা মাফাইল মানা ইয়েস প্রথম দুইটা মাফাইল মিস আলুনের মাফাইল নাকি প্রথম শেষের দুইটা প্রথম দুইটা জমা করব একটা খেয়াল করো প্রথম আসো মিস আলুনের জমা কি মাফাইল তারপর একটা হলো মিস এটা হবে মিন মাহুন মানে চিত্র খেয়াল করো কৌরিয়াল মানাবিহু এখানে কি রাখা হয়েছে চিত্র রাখা দেওয়ালের মাঝখানে কি রাখা হয়েছে চিত্র রাখা হয়েছে আচ্ছা ওয়ান নারু হাওয়া কৌরিয়াল মানামিহু ওয়ান নারু এখানে চিত্র রাখা হয়েছে এবং আগুন রাখা হয়েছে এই কৌরিয়াল মানামিহু ওয়ান নারু চিত্র রাখা হয়েছে আগুন রাখা হয়েছে তারপরে হাওলা দালিকা হাওলা দালিকা ওই গ্যাপ চতুর্দিকে চিত্র রাখা হয়েছে আগানো রাখা হয়েছে কলা ওয়াই বল কি করে নেই লোহার ফাঁক দিয়ে তিনি ট্রাফিক তৈরি করলেন ট্রাফিক মাঝখানে আবার আবার মাঝখানে চিত্র রাখলেন আবার চতুর্দিকে আগুনও দিলেন আগুনও এবার সবাইকে বললেন যে তোমরা সবাই হাজার মানুষ আছো তোমরা এখানে প্রয়োজন সংখ্যক যত চিত্র আছে সব চিত্র বরাবর তোমরা সময় নিয়ে সবাই একসাথে ফুক দিতে থাকো সবাই একসাথে কি দিতে থাকো ফুক দিতে থাকো কেন বলতে আসো ওই বৌদিয়ার পান্না ওরা তিনি বললেন ইন ফুকুয়া উন ফুকুয়াই এই নবাহায় তোমরা ফুক দাও ফানা বাহু সবাই ফুকতে লাগলেন মানুষ তো অনেক তারা যান বাস দিয়ে কাজ করতেছে না ফানা বাহু সবাই দিলেন হাত্তা শেষ পর্যন্ত ইদা জালাহু যখন তিনি বললেন আয়াল হাদিদা ওয়াকে নারান আগুন ওয়া হাত্তা শেষ পর্যন্ত ইদা জালাহু যখন তিনি বললেন আল হাদিদা ওয়াকে নারান আগুন আইখান নার ওয়া জ্বলতে খেয়াল করো ওই একটা লোহা জ্বলতে গ্যাসের ফ্যাক্টরির মধ্যে ওই লোহা জ্বলতে লোহায় যাওয়া আগুন হয়ে যায় না আগুন লাল হয়ে যেতে করে পাচ্ছে তো এখন এদিকে আগুন দিকে ফুক দিচ্ছে ফুক দিতে আগুন জ্বলতে লোহাটা আগুনের মতো হয়ে গেছে লোহাটা কি হয়ে গেছে আগুনের মতো ওই দেখো না বাচ্চি যেখানে দাস বানায় টানতে থাকে মানে ফুকের এটা ফুকের যন্ত্র আবার এখন মেশিন বাড়িয়েছে এখন আর টানাটানি করতে হয় না আগে যখন ফুক দিত তো এর পরে একটু লাভ হয়ে এভাবে এভাবে কি টানতে আর বাতাস দেবে আবার এখন মেশিন শুরু হয়েছে আর হাত দিয়ে টানাটানি করতে হবে না মেশিন দিয়ে ফুক যাবে মেশিন দিয়ে কি যাবে ফুক যাবে ওইদিকে কয়লাগুলো জ্বলবে এইরকম লোহাটা লাল হয়ে যাচ্ছে না কিসের মতো তারপরে ধুমধাম বাড়ি করে দেরি ধরে আমাদের সেটা দিদি যেটা লাল হয়ে যায় তারপরে দুজনের ওর ভাবতে ভারী লোহাদের বাড়িগুলো সইছে দেরি এক বাড়ি মানুষকে দিলে থাকবে খেয়াল করো এই এখন এইরকম লোহা কি হয়ে গেছে ওই আগুনের মতো লাল হয়ে গেছে ওই আগুনের মতো কি হয়ে গেছে লাল হয়ে গেছে এখন ও হাতটা শেষ পর্যন্ত ইদা জালাহু যখন জালাহু তিনি করলেন আয়াল হাদিদা যখন তিনি করলেন লোহাকে নারান আই কান্নার কিসের নিয়ে আর যখন করলেন তোমরা আমার কাছে আনো উফরিক আতুনি তোমরা আমার কাছে আনো ওর ফিগা উফরিক ও উফরিক আমি ডালবো আলাইহে তার মধ্যে কিতরান ওয়া কিতরান বলা হয় গলিত থামা গলিত ওই কিতরান বলা হয় কি গলিত থামা তোমরা তোমরা এখন আমার কাছে গলিত থামা আনো আমি ওই লোহার মধ্যে ফাট
এগুলো আগুন দিতে দিতে ওই কাঠ দিয়ে দিবি কয়লা দিয়ে দিবি কি জন্য আগুন জ্বলার জন্য। এখন লোহাগুলো কি হয়ে গেছে মরে গেছে। আমি যখন এখন গলিত ভাত দেবো লোহার ভাত দিয়ে থামা গলিত তামা আমি এখন গলিত তামা দেবো। এখন লোহার গলিত তামা লোহাও গলিত তামাও গলিত দুটা মিলে ওই সীসা ঢালাইয়ের নিয়ে ভাত হয়ে যাবে। কিসের নিয়ে সীসা ঢালাইয়ের নিয়ে এখন কেন বলা আপনি আমার কাছে আনো উফরি আমি ডালবো আড়াই হে আমি লোহার মধ্যে ডালবো কি রাত মানে কি মানে গলিত মানে থামা আমার কাছে কি আনো গলিত থামা আনো। আমি এই গলিত থামাগুলো কোথায় ডালবো? আচ্ছা দেখো তো আতুনি মফুল কি খেয়াল কিনা তোমরা আমার কাছে আনো উফরি আমি ডালবো। ঠিক আছে না? উফরি না এটা উফরি ওই এটা আমার আতুনি তোমরা আমার কাছে আনো উফরি আমি ডালবো এখন খেয়াল পাইয়া আমার খেয়াল করছে আবিষ্কার হয়েছে এখন উফরি আলাইহে কিতরা এই কিতরাকে কাকে দিয়েছে? এই কিতরা কাকে দিয়েছে? আমাদের মুসান্নেফ যেহেতু মুসলিদের মধ্যে আমাদের মুসান্নেফ মুসলিদের দৃষ্টিভঙ্গি এই জন্য উনি দ্বিতীয় মফুলটাকে দ্বিতীয় প্রথম ফেলের জন্য হজম কুফিরা বলতে কিতরা যে দ্বিতীয় মফুলকে দিয়েছে এই গ্যারেন্টি আপনাকে কে দিয়েছে? আপনি যে বলতেছেন আমাদের মুসান্নেফের মুসলিদের মতন সেটা বলে দিয়েছেন যে এখানে কিতরাকে দ্বিতীয় মফুলকে দেওয়া দ্বিতীয় ফেলকে দেওয়া হয়েছে প্রথম ফেলের জন্য হজম করে দেওয়া হয়েছে তার মানে মুসলিদের মত। এখন এটা যদি কুফিদেরকে বলা হয় কুফিরা বলবে যে কিতরাতে উফরিকে দেওয়া হয়েছে আল্লাহ সে কথা যে আপনাকে বলতেছি কি হ্যাঁ আমরা বলবো যে আমরা আতুনিকে দিয়েছি আমরা আতুনিকে দিয়েছি ওই উফরিকের জন্য হজম করে দিয়েছি। আপনাকে বলে আপনি নিজের থেকে বলতেছেন যে এখানে দ্বিতীয় ফেলের জন্য ইসিমটা দিয়ে প্রথম ফেলের জন্য কি করা হয়েছে সেটা বললেন। অর্থাৎ আমাদের এই মুসান্নেফও বসরিদের মতকে কি করেছেন করেছেন এই অনুযায়ী কথা কিন্তু তিনি বসরিদের মত অনুযায়ী বলেছেন। এখন খেয়াল করো বহলা তিনি বললেন বহলা বললেন আমার কাছে আনো উফরি আমি ডালবো ওই ডালবো লোহার মধ্যে কিতরা হুয়ারে লোহার গলিত তামা আমি ডালবো কোথায় আনো তার মানে গলিত তামা আনো ওই গলিত তামা আনো আমরা সেগুলো ডালবো হুয়া গেল কানাডা ফিহে ফেরানে এর মধ্যে ফিহে মানে ওই ইসিমটার মধ্যে কিতরা ইসিমটার মধ্যে ফেরে কি করেছে ওয়াহুদিফা বিনাল আউয়াল এটা উনার মত এটা কোনো আল্লাহ বলছেন সেই কথা নয়। এই উনাকে কোনো এটা আল্লাহ বলছেন সেই কথা এটা উনার মত যেহেতু মুসলিমদের মতকে কি করেছেন ওয়াহুদিফা বিনাল আউয়াল ওয়া প্রথম ফেল থেকে ইসিমটাকে মানে মফুলটাকে হযফ করা হয়েছে যে আমালি সানি ওয়া দ্বিতীয়টাকে কি দিতে আমল দিতে। এই কথা যদি কুফিদেরকে বলি না আমরা বলবো যে হুদিফা বিনাস সানি লি আমালিল আউয়াল ওই কুফিরা বলবে যে হুদিফা বিনাস সানি কিতরা এটা দ্বিতীয় ফেলের না বলে আগে আসছে কে কুফিরা বলবে আগে আসছে কে ওই কুফিরা বলবে আগে আসছে কে আগে যখন দিয়ে বলতে দিতেন হ্যাঁ মাথা খারাপ বুঝে থামা আমি আগে দমকে না দিয়ে বড় করতে দেবো যে আগে আসছে সে আগে আসলে আগে আসলে আগে পাবে লাইনটার মধ্যে পরেরটা আগে আসে নাকি আগেরটা আগে আসবে ওটা তখন তো ফিল করবো হানা আমি কি পরে গিয়ে দেবো না শুরু থেকে দেবো অনেক সময় না থাকলে বড়গুলো পাবে না অনেক সময় না থাকলে বড়গুলো আর এখন প্রথম থেকে দিয়ে রাখছি দিতে যে দেখছি প্রথমে শেষ মহুল আর নাই মহুল আর পরেরটা হাত থাকবে তা বুঝা গেছে এটা হলো প্রতিদিন যাক না উনি ওনার দৃষ্টিকোণ অনুযায়ী তফসিল করলেন বলি বহুদিফা বিনাল আউয়ালে আমালি সানি ওয়া গেল ওই আউফিয়া অথবা ফাস আগা তিনি ডাললেন
ওই তারা তো নিয়ে আসলো, তারা কি তারা বলতেছে তাও আর মানুষকে একজন এই জায়গার মানুষ একটা দেশের মানুষ না, এগুলো একজন দুজনমুখী। তো ওরা না বলতেছে কাজ ওরা বলতেছে, কারণ আগে তো আসতে হবে, এটা মরা বাসার বিষয়। এখন যার করো তারা লোহাকে গরিত তামাগুলো নিয়ে আসলো, গরিত তামাগুলো নিয়ে আসলো। তারপর গরিত তামা বলতে তোমরা বলতে পারো হুজুর গরিত তামা কোথায় পাবে? থামায়নে বলাইছে দেখি আর থামায়নে এক্সট্রা ভাবে বলাইছে, বলানোর কথা ভ্রমণ ডালতেছে। ওই ওখানে কি করতেছে? ডালতেছে। তো এখন খেয়াল করো ফাঁসরাগা তিনি ডাললেন আসাল গরিত হিসেবে ডাললেন আলাল হাদিদিল কুমান আলাল হাদিদিল ও আলাল হাদিদে লোহার উপর আল কুমা, যেটা বড় তত্ত্ব কুমা মানে তত্ত্ব দেখা যাচ্ছে কি উদ্যক্ত লোহার উপর সেগুলো ডাললো। ফাদাহালা বাইনা জবরিহি ওয়া ফাদাহালা ওই দিয়াগুলো কামাগুলো ঢুকে গেল, আগে গেল জবর বাইনা জবরিহি জবরা মানে জমা জবর ওই লোহার টুকরার মধ্যে লোহার পাতের মধ্যে সেগুলো ঢুকে গেল। গুরু গরিত ফাদাহালা গরিত তামা ঢুকে গেল বাইনা জুবরিহি লোহার পাটি জুবরি দুবার জমা কি দুবার ওই না জুবুল হাদিদ না আপনি দুবার আল হাদিদ জুবুর। তো এখন খেয়াল করো ফাদাহালা ওই গরিত তামাগুলো প্রবেশ করলো বাইনা জুবরিহি লোহার পাতের মধ্যে ফাসরা সাইয়া ওয়াহেলা। এদিকে লোহাও গরমে প্রায় গড়ে গেছে, এদিকে তামাগুলো গণিত। যখন লোহার মধ্যে তামা ফেলা হলো হয়ে গেছে। এখন লোহার তামা মিলে যে ফেরাফিল হয়েছে, কেমন ফেরাফিল হইতে পারে দেখো না, কেমন ফেরাফিল হইতে পারে দেখো না। ওই ফাদাহালা বাইনা জুবরিহি ফাসরা ফাসরা হয়ে গেল সাইয়া ওয়াহেলা ফাসরা ফাসরা হয়ে গেল সাইয়া ওয়াহেলা। ফামা ইসতাউ ফামা তারা শক্তি রাখে নাই আইয়া জমা জুস তার মধ্যে উঠে আইয়া তারা শক্তি রাখে নাই তার মধ্যে আইয়া দাহাদু তারা প্রকাশিত হতে তারা এই পুরে ওরা এই পুরে ওদেরকে দেখা থাকতে গেলে মানুষকে দেখা থাকতে গেলে জ্ঞান উপযুক্ত হবে না। ওখানে পাহাড় তো উঠা যায় না, পাহাড় দেখা নেই জঙ্গল মঙ্গল আগেও যে উঁচু, এখানে উঠার কোনো টাকা নাই। আর এখানে বাঘগুলো তাদের উঠতে গেলে খাই ফেলবে। এটি উঠে গেলে তো কি মোটামুটি পাহাড়ের মধ্যে মানুষের আশা পাওয়ার কোনো বিষয় এখানে এমন অবস্থা, সেই দিকে কেউ আশা পাওয়া করতে পারবে না। কথা বুঝা গেছে? এখন খোলা জায়গা দিয়ে আসা করতো, এখন তাদেরকে এদিকে আসতে হলেও ওই দেওয়াল টপকাইয়ে আসতে হলো। এখন এটা এত বেশি উঁচু দেয় আর এত বেশি মসৃণ দেয়, ওই লোহার কারণে এটা মসৃণ হয়ে গেছে, একেবারে কি হয়ে গেছে আরো বেশি এটা এখানে উঠতে গেলে সামান্য কিভাবে উঠবে, এখানে উঠতো রাখতে মায়ের উঠেনি তার উঠতে পারবেই না। এখানে এক ফুটো উঠার কোনো সুযোগ গাছ কাঠ দিয়ে কোনো মতে যত সিঁড়ি দিয়ে আর কতটুকু উঠা যাবে, সিঁড়ি ধীরে দিয়ে আর কতটুকু উঠা যাবে। এখন খেয়াল করো ওয়ামা ইস্তাতাউ কামা ইস্তাতাউ তারা শক্তি রাখে নাই আইয়া মাজুদ আইয়া দাহাদু তারা ওই প্রাচীরের উপরে উঠবে আইয়া আলু তারা তার আগার উপর পিঠের উপর উঠবে, এটা তারা শক্তি রাখে না। ওয়া তারা প্রাচীরের পিঠের উপর উঠতে কি রাখে না, লাগে না। এটা বেশি কারণ পাহাড় যেরকম এটা পাহাড় দিয়ে আরো বেশি উঁচু করা হয়েছে, পাহাড়ের বরাবর করা হয়েছে। তো পাহাড়টা অনেক উঁচু পাহাড় হওয়ার কারণে এবং মসৃণ হওয়ার কারণে আচ্ছা উপরে উঠতে পারতেছি না, আমরা তো মানুষ, আমরাও কি মানুষ আমরা তো শক্তিশালী রাখি, আমরা কি করি ওই হাতুড়িয়া ছেলে মাসে আস্তে আস্তে টুকুর করে কি করিনি করিনি বলে ওমা ইস্তাতাউ তারা শক্তি রাখে না লাহু নাকাবান আয় হরকান ছিদ্রতে লিসারাবাতি ওয়া এটা লোহার কামারে
লোহার কি তামারের শ্রেণী কিসের লোহার তামা দিয়ে তৈরিকৃত, এটাকে শ্রেণী দিয়ে ছিদ্র করতে পারবে? হ্যাঁ, এটা তো এই শ্রেণী তো হলো শ্রেণী মানে তোমরা ছিল না, আর শ্রেণী তো লোহা কেউ কাটতে পারে, শ্রেণী তো কাটে শ্রেণী কাটতে থাকে, আর শ্রেণী যদি বেশি মজবুত হয় তাহলে বেশি বেশি লোহাকে কাটতে পারবে। কিন্তু লোহার থামা দিয়ে তৈরিকৃত এই জিনিসটাকে তো আর কাটা সম্ভব হবে না। এই জন্য বলছে যে তারা শক্তি রাখে নাই, লাহু তার জন্য নাকাবা ছিদ্র করতে, রাজনীতিকে ছিদ্র করতে তারা শক্তি রাখে নাই, খান ছিদ্র সরা বাতি ফুলগুনের সুন্দর মানে শক্ত না, সেটা শক্ত হওয়ার কারণে সুন্দর মানে কি সেটা শক্ত হওয়ার কারণে ওয়া সমক মানে থিকনেস বেশি হওয়ার কারণে বেশি হওয়ার তোমার একটু বুঝবে না, পাহাড় দেখলে মুঠা আইব, মুঠা না বলে না, ওই পাহাড় যতটুকু মুঠা কতটুকু দিবি, চিত্র কতটুকু করতে পারবে? আর চিত্র করার এই যন্ত্র তাদের কাছে আসেনি, চিত্র করার এই যন্ত্র তাদের কাছে এখন তারা চিত্র করতে সামর্থ্য রাখে না, ফারকান বিসহাবাতিহি সেটা শক্ত হওয়ার কারণে, অসমবিহি সেটা মোটা হওয়ার কারণে, কলা দুলকরনাইন হয়ে গেছে। ওরাও সবাই খুশি, আজকে বড় বিশাল মেজবান আয়োজন করলেন, মেজবান কথা না থাক না তারপরে খুশি কি বলে নাকি এখন খেয়াল করো, কলা দুলকরনাইন তাদের মজলিসের মধ্যে বললো তারা দুলকরনাইন কেউ বা সংগঠনের আয়োজন করে নাই, স্কুলের মানে জানা আছে সবকিছু বললেন আয়োজন করলেন, আমাদের ভাষণ দিচ্ছেন, ভাষণের মধ্যে বলছেন ফুলের মালা দিলা আমাকে করছেন তো আল্লাহ, এটা তো আমার আল্লাহ, এটা আমার আল্লাহ এই প্রাচীর তৈরি করা হয়েছে, এটা কি তোমার আমার শক্তি দিয়ে কি সম্ভব? ওই তোমার আর এই জ্ঞান ওনাকে কে দিয়েছে? এইভাবে এইভাবে করো, এটা ওদের মাথায় দিয়ে আসতো, নিজের থেকে করে যাইতো, এতগুলো মানুষের এত কিছু করতে পারে নাই কেন? যেহেতু এগুলো আল্লাহ ওনাকে ভাষণ দিচ্ছে, তাকে যে সংবর্ধনা দিচ্ছে তারা, তিনি সে ভাষণের মধ্যে বললেন সেই প্রাচীরের উপর সামর্থ্যবান হওয়া, সেই প্রাচীরের উপর কি হওয়া, এটা রহমাতুল মিন রব্বি, এটা আমার প্রভুর পক্ষ থেকে দয়া, রহমাতুল মিন রব্বি এটা আমার প্রভুর পক্ষ থেকে দয়া, আইনে আমাতুল এটা হলো লিআন্নাহু কেননা সেটা, ওই লিআন্নাহু কেননা সেটা মানি বাধা করবে মিন উকুদি তাদেরকে বের হবে, ওয়া ইয়াজুজ মানুষ ওই জায়গায় আসবে, এই জায়গা থেকে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ না, কারণ চারিদিকে পাহাড়ে ঘেরা, চারিদিকে কি পাহাড়ে ঘেরা, মাঝখানে যেটা হালি ছিল ওই মাঝখানে যেটা কি ছিল আবার ওই জায়গাও এত থাকা দেখানো আছে, সেটাও এত ছোট হারা থাকে না, এটাও বড় এক রাজ্য, বড় একটি রাজ্য, তারা চলবে কেমনে? তারা মরে যায় নাই, তারা আছে, সংখ্যা বাড়তেছে যে রাজ্য, তো তাদের মধ্যেও এখন বর্তমান বিয়ে শাদী ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সব হচ্ছে। এত বড় রাজ্যে আমাদের বাংলাদেশ মনে করো, বাংলাদেশের থেকে আরো বড় হবে, কতটুকু জানতেছি না দেরি। তো এখন এর ভিতরে আমরা কাজ কর্ম দোকান পাট ব্যবসা বাণিজ্য করতেছি কিনা, এইগুলো করে করে আমরা হাঁটছি কিনা, চাষবাস চলতেছে, এইগুলো দিয়ে তারা আহার করতেছে, এখন সংখ্যা বাড়তেছে, বাড়তে সংখ্যা বাড়তেছে ঠিকই, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তারা এর ভিতরে আছে, তারা এর ভিতরে আছে। এখন খেয়াল করো তারপরে কি যখন আসবে আমার প্রভুর প্রতিশ্রুতি, আমার প্রভুর প্রতিশ্রুতি যখন আসবে বেহুরুজিহিম বের হওয়ার, আমার প্রভুর প্রতিশ্রুতি যখন আসবে বেহুরুজিহিম তাদের বের হওয়ার বিষয়ে, আল করিবা মিনাল বাসে কিয়ামতের পূর্ব করে তাদের বের হওয়ার বিষয় যখন আসবে,
তারা কি হওয়া যখন কিয়ামত হবে তারা এখানে আরামসে রয়ে যাবে রে দুনিয়া কিয়ামত হয়ে গেল আর ওরা ওখানে আরামসে তাদের লাভে রইল যখন তখন পায়ে হয়তো না বান্ধব গিয়েছি তার কিয়ামত হচ্ছে না ওনাদের মতো আর কি হচ্ছে না ওই কিয়ামত হচ্ছে কিয়ামত কি হবে না এখন খেয়াল করো ফাইদা যা যখন আসবে ওয়াদু রব্বি বেহুরুদিহি তাদের বের হওয়ার বিষয়ে আল করিবা মিনাল বাসে কথা বুঝা গেছে যা লাহু আমার প্রভু এসে প্রাচীনকে করবে ওয়া প্রভুর এক হুকুমে মানে হযরত ঈসা আলাইহিস সালামের ফুক দিয়ে কি হয়ে যাবে তাদের আগুন করেছে তাদের ফুক দিয়ে কি জ্বলেছিল আগুন তোরা মোরা আগুন বলতে দেরি আর ঈসা আলাইহিস সালামের এক ফুকে কি হয়ে যাবে হয়ে যাবে অন্যান্য সৃষ্টির সাথে যা লাহু আমার প্রভু এসে তাকে করবে দেখা যখন হয়ে যাবে তখন এটা সমতল হয়ে যাবে না যেভাবে ছিল সেটা আগে যেভাবে সমতল ছিল এটা এখন এখানে জুয়া দম শেষ থাকবে না কিন্তু তুলা তুলা হয়ে যাবে না আসমান যখন তুলা তুলা হয়ে যাবে তখন যত বাতাসে উড়ে চলে যাবে কথা বুঝা গেছে এটাকে রেণু বলছে না রেণু তুলা তুলা হয়ে বাতাসে উড়ে চলে যাবে কোনো চিহ্ন বাকি থাকবে না তো এটা যেভাবে করার আগে যেভাবে ছিল সেরকম হয়ে যাবে যে সময় করতে ছিল সেই সময় মানুষ ছিল 5 লক্ষ বা 1 লক্ষ ঠিক আছে না এখন তো কত বছর কিয়ামতের আগে আরো কত বছর আগে খোদাই জানে বলে এই পর্যন্ত সময়ে তাদের মধ্যে মানব সন্তান বাড়তেছে বাড়তে 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 এখানে ঠাসা হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কেউ ওই রাজ্য থেকে কি হতে পারতেছে না এখানে তাদের মধ্যে এই রাজ্যের মধ্যে থাকতে হবে এখানে বিমান চলাচল নাই যে বিমান দিয়ে অন্য কোথাও যাইতে কথা বুঝা গেছে এইটা হলো গোড়া বিশ্ব থেকে বহির্ভূত একটা রাষ্ট্র এখানে যা হচ্ছে এখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো বাইরের মানুষও কিছু জানার কোনো সুযোগ আল্লাহ সেই ব্যবস্থা করে দেবে তাদের ভিতরে মানুষ থেকে এই বাচ্চাদের বিয়ে শাদিও হচ্ছে ওটা বুঝা গেছে বিয়ে শাদী মানুষদের যেই ধর্ম সেই ধর্ম অনুযায়ী না হওয়া তা হচ্ছে দেরি তো এখন মানুষ তো পারতেছে কিন্তু যেই মাত্র আল্লাহর হুকুমে দেওয়ালটা ভেঙে সৃষ্টি হয়ে যাবে বেড়ানা দরজাগুলোর মতো ভূত করে সবাই বের হবে একজনের গায়ের উপর একজন খুশিয়ে বের হবে কি খুশিয়ে আরে বের হবে খুশিয়ে জায়গা হতে হলে হাসনের ময়লা কথাটা বুঝা গেছে নি এই দেখো এই আচ্ছা এখন মবসুতা মানে কি হয়ে যাবে এই সমতল হয়ে যাবে ওয়াকানা ওয়াদু রব্বি বেহুরুদিহি বেকসরাবিহিম এই আচ্ছা তারপরে আচ্ছা বেহুরুদিহি ওয়াগাইরিহিম হাক্কা ওয়াকানা ওয়াদু রব্বি আমার প্রভুর প্রতিশ্রুতি বেহুরুদিহি তাদের বের হওয়ার বিষয়ে আমার প্রভুর প্রতিশ্রুতি ওয়াগাইরিহি এবং অন্যান্য বিষয়ে আমার প্রভুর প্রতিশ্রুতি হাক্কা আয় হাক্কাতু হাক্কান আমি কি করলাম আমি সত্যায়ন করলাম এগুলো হবে আয় কায়না এগুলো হয়ে যাবে ওরা তাআলা এত পর্যন্ত বললেন যে দূর কর নাই নে ওনার ভাষাগুলো আল্লাহ নিজের জবান দিয়ে ব্যক্ত করলেন ঠিক আছে না এবং করা তাআলা আল্লাহ তাআলা বললেন ওয়া তারাকনা বাদাহু ইয়াউমাইদিন ইয়ামুদু ওয়া দেখো আমি যে বললাম ওই বের হওয়ার মধ্যে বের হবে না দেও সমুদ্রের ঢেউ একটার উপর একটা পড়ে না ওই সমুদ্রের ঢেউ একটার উপর তারা তখন বের হবে সমুদ্রের ঢেউ নিয়ে এক দলের উপর আরেক দল ভরবে এক দলের উপর আরেক দল ভরবে এই দেখো তারা বলে কথা রাখ না আমি ছেড়ে দিব বাদাহু তাদের কাউকে ইয়ৌমাইদিন সেদিন আমি তাদের কাউকে কি করবো ছেড়ে দিব আই ইয়ৌমা হুমুদিহি তাদের বের হওয়ার দিনে ইয়ামুজু মারবে কেউ মারবে মারবে ফি বাদিন ওয়া তারাকনা বাদাহুম ইয়াউমাইদিন ইয়ামুজু আমি তাদের কাউকে ছেড়ে দিব ইয়ামুজু তারা কেউ মারবে তরঙ্গ মারবে ফি বাদিন আই ইয়াহতারিদু বিহি ইয়াহতারিদু বিহি ওই ইয়াহতারিদু বিহি হার মর্দা ইয়াহতারিদু মানে ওয়া খেয়াল করো ইয়াহতারিদু বিহি ওয়া আচ্ছা তরঙ্গ এটা মানে আচ্ছা ইয়াহা তালিদু বিহি বেকসরাতিহিম অর্থাৎ তরঙ্গ এটা ইয়াহা তালিদু মিশ্রিত হয়ে যাবে তরঙ্গ মিশ্রিত হয়ে যাবে
বিহি তরঙ্গের সাথে ওয়া তরঙ্গের সাথে কি হয়ে যাবে ব্যাকস বা বিহি তাদের আবিষ্কারের কারণে দেখো যখন পাহাড় এটা যখন এই গিরিপথ যখন শূন্য হয়ে যাবে তখন তারা এমন ভাবে বের হবে যে এক দল সামনে দূরে আসবে আর এক দল পিছন থেকে এসে তাদের গায়ের উপর পড়বে নিজেরা নিজেদেরকে পত্তা বানাই ফেলবে ওই নিজেরা নিজেদেরকে কি বানাই ফেলবে আমরাও আর দেখছি ওই 2004-এর মধ্যে মিনার মধ্যে দেখছি এক দলের উপর আরেক দল পরে একই টাইমে 750 শহীদ হাদি 750 কি শহীদ এক দল আর এরপরে কাজ করতে দেয় এখন আর হয়নি এটা প্রকল্প হয়েছিল 2004 সালে এটা এবার দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ তখন আমি ফাতর মেরে গিয়ে দাঁড়াইছিল আমি করে মারতাম আমিও ধরে যেতাম তো এখানে ও বিশেষ করে বিদেশি একটা অন্তর্গত ওরা আগে আসে ওরা ফাতর মেরে এই দিক থেকে ফাতর মেরে আসতেছে ওই দিক থেকে আফ্রিকান বাহিনী আসতেছে দল এই এখানে মুসলিমরা আরো এখানে ওই মানুষের ইয়া করতেছিল বীরের মধ্যে ওই যে উপরে দেখা আমি কাপড়টা খুলে গেলে এটা খুলতে না নিচেরটা না বা সতর থেকে যাবে খুলে যাবে নেই এই জায়গায় কষ্ট বিষ্ট করে ধরে রাখে এটা দূর করে পড়ে গেছে তারপরে আর পায়ের জুতা খুলে গেছে মনে হয় ছাদের মধ্যে খুলে গেছে এই জুতার কাপড়ে মিলে নিচে বিরাট একটুক হয়ে গেছে গোড়া এরিয়া জুতার কাপড়ে মিলে এখন এদিকে ফাঁকর মেরে ইন্দোনেশিয়ার বাহিনীগুলো এদিকে আসতেছে বেশিরভাগ ইন্দোনেশিয়ার ওই মানুষ ছিল আমাদের দেশেরও কয়েকজন ছিল হয়তো এদিকে আসছে আফ্রিকান বাহিনী হাত মারার জন্য মুখোমুখি সাদের মধ্যে পরে যে পড়ছে তিনি শেষ ওনাকে আর ওনার গাইব সব ওনার উপর দিয়ে সব চলাফেরা করতে ছিল এর ফার্স্ট বিয়ের মধ্যে শাহাদত বরণ করছে তো এগুলো অল্প সংখ্যক মানুষের একানে যুবা একসাথে কয়েক লক্ষ আসছিলেন মনে করো 40-45 লক্ষ হাতের মধ্যে না হয় একানে বেশি 20-30 একসাথে সময় তো অনেক একসাথে সবাই মারতেছিল আসতেছে এর মধ্যে তো না হয় 20,000 না হয় 30,000 ধরলাম বেশি 50,000 ধরলাম কিন্তু ওদের মধ্যে কি 50,000 নেই হ্যাঁ ওদের মধ্যে কি 50,000 নেই তো এরা এই ওদের অবস্থা কি হবে না দেখো সেই জন্য বলছে রে ওয়া তারা আমি তাদের তাও অনেককে ছেড়ে দিব ইয়ৌমাইদিন সেদিন আই ইয়ৌমা হুজি ইয়ামুজু কিনা বেতরঙ্গ মারবে কি বাদের মধ্যে আই যাহা তালিতু তরঙ্গ বিস্তৃত হয়ে যাবে বিহি আর এক তরঙ্গের সাথে ব্যাকস রাতি অনুবিহা বিস্তু ওয়া এখন তো আসল সিঙ্গার মধ্যে ওগুলো তো মানব জাতীয় ত্রাসীদের ফুকের মধ্যে এনে ফুক দিয়েছিল ফুকের মধ্যে এখন আসল ফুক তো দেওয়া হবে অনুবিহা বিস্তুরে ওই দ্বিতীয় ফুকেরই প্রথম ফুকে তো এগুলো সব মান হয়ে যাবে অনুবিহা দেওয়া হবে বিস্তু সিঙ্গার মধ্যে আয়াল করণ আর বড় মানে সিঙ্গার মধ্যে দেওয়া হবে নীলবাস দ্বিতীয় পাক বেয়াসতের জন্য আসরের ময়দান উপস্থিত হওয়ার জন্য ফাজামানাহু আমি আবার তাদেরকে একত্রিত করবো আয়াল হালায়েকা এদিকে দেখো তাদের সমস্ত সৃষ্টিকে একত্রিত করবো ফি মাকানিন ওয়াহিদ ইয়াউমাল কিয়ামা জামান একত্রিত ওয়া রাদনা আমি আল্লাহ পেশ করবো আই করবানা আমি আল্লাহ নিকটবর্তী করবো জাহান্নামকে ইয়ৌমাইদিন সেই দিন কাফিরিনা তাদের জন্য আরো পেশ করার নিয়াই আল্লাযিনা ওয়া ওই কাফের হলো ওই সমস্ত লোকেরা কানাত আইনুহু যাদের চক্ষু ছিল বদলুন এই চক্ষু এটা বদল হয়েছে মিনাল কাফিরিন ওয়া কাফের যাদের চক্ষু ছিল যাদের চক্ষু সেখানে আইনটা হলো কাফের থেকে বদল যাদের চক্ষু ছিল ফিগাতাইন আবরণের মধ্যে তারা সূর্যকে দেখে নাই সূর্য ঠিক এই পূর্ব দিকে উঠেছে এরপরও বলছে পশ্চিম দিকে উঠেছে কথা বুঝা গেছে তারা তাদের চক্ষু ছিল আবরণে সূর্যের চেয়েও স্পষ্ট দলিল আমি আল্লাহর একত্ববাদ উপরে এসেছে কিন্তু এগুলো চক্ষু দিয়ে দেখে নাই তোমরা আজকে আমাদের অনেক ছাত্র দেখতেছে নিজের সামনে অবহেলা করার পরিমাণ কিরকম শুধু আমরা তাদের চোখে শেয়ার করে দিচ্ছি সে তা নয় চক্ষু দিয়ে তারাও কি দেখতেছে না যে পরিশ্রম করতেছে সে ক্লাস পাচ্ছে তার জীবন সাজতেছে আমি অবহেলা করতেছি আমি পাচ্ছি না আমার জীবনটা প্রভাব হচ্ছে এগুলো কি তারা চক্ষু দিয়ে দেখতেছে না কিন্তু এর পরেও কি সজাগ হচ্ছে কেন ওই চক্ষু থাকতেও আবরণের মধ্যে পড়ে গেছে কথা বুঝা গেছে শয়তানে তাদের সামনে আবরণ সৃষ্টি করে দিয়েছে এখন খেয়াল করো তাদের চক্ষু কোথায় ছিল আবরণের মধ্যে ছিল আনজিকিরি
যেটা আমার জিকিরের আবরণ, মানে আমার দিদির মাঝখানে কি করে দিয়েছে, আবরণ কেড়ে দিয়েছে, তাদের চক্ষুটা সেই আবরণের মধ্যেই ছিল। আয় আল কোরআনে আন জিকির মানে আল কোরআন, ওয়া গেল করো ফাহুম উমিউন, তারা কি হয়ে গেছে, তারা আমার জমা উমিউনেরই, তারা কি হয়ে গেছে, চুপ থাকতে অন্ধ। লা ইয়াহতাদুনা বিহি, তারা সেই লা ইয়াহতাদুনা বিহি, তারা সেই কোরআন দ্বারা কি পাচ্ছে না, পাচ্ছে না। ওয়া কানু লা ইয়াস্তাতিউনা, তারা শক্তি রাখে না সামান শুনতে, আই লা ইয়াকদিরুনা, তারা শক্তি রাখে না আন ইয়াসমাউ শুনতে, মিনান নবিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মা ওয়া ইয়াতলু আলাইহি, যারা তেলাওয়াত করেন, বুগুদান লাহু, ওয়া নবীর কথা শুনে না কেন, বুগুদান লাহু, তার প্রতি। ওয়া আমরা যখন আরেকজনকে হিংসা করি তখন তিনি কিছু বলতে চাইলে যাবি না, ওই হিংসা কথা বুঝা গেছে। যাকে আমরা হিংসা করি বা তিনি কিছু বলতে চাইলে আমরা কি করতে চাই না, শুনতে চাই না। তো নবীর প্রতি হিংসা ছিল বিদায় নবী যখন তাদেরকে উপদেশ দিতেন এইগুলো কানের ভিতরে ঢুকানোর চেষ্টা করতো না। এই সময় পারস্পরিক কথা বলতো, যেন নবীর কথাগুলো কান দিয়ে কথাটা বুঝা গেছে। এই মা ইয়াতুলু আলাইহি বুগুদাল্লাহু ফালা ইউমিনুনা বিহি, সুতরাং তারা নবীর উপর ঈমান আনবেন। আফাহাসিবাল্লাযীনা, তারা কি ধারণা করেছে, আফাহাসিবাল্লাযীনা, তারা কি ওই সমস্ত লোকেরা কি ধারণা করেছে, কাফারু, যারা কুফরি করেছে, যে আইয়াত তাহিদু, তারা বানাবে, ওয়া ও আইয়াত তাহিদু। আচ্ছা, আফাহাসিবাল্লাযীনা কাফারু, ওয়া ওই সমস্ত লোকেরা কি ধারণা করেছে, কাফারু, যারা কুফরি করেছে, যে আইয়াত তাহিদু, তারা বানাবে ইবাদি, আমার বান্দাদেরকে, আই মালায়েকাতি, আমার দ্বারা ওইসা ওই উদাই আমার পরিবর্তে আউলিয়া, ওয়া তারা কি আফাহাসিবাল্লাযীনা, আফাহাসিবাল্লাযীনা, তারা কি ধারণা করেছে, ওই সমস্ত লোকেরা কি ধারণা করেছে, কাফারু, যারা কুফরি করেছে, যারা কি কুফরি করেছে, আইয়াত তাহিদু, তারা কি ধারণা করেছে, কাফেররা তারা বানাইতে ইবাদি, আমার বান্দা, আমার বান্দা বলতে ফেরেশতা, ঈসা, এদেরকে তারা বানাবে মিন দুনি, আমি আল্লাহর পরিবর্তে, আউলিয়া, আর বাবা ওয়া গেল করো, আর বাবা এটা হলো মফউল সানি। আর বাবা এটা কি মিন দুনি আউলিয়া, না মিন দুনি আইয়াত তাহিদু, আফাহাসিবাল আইয়াত তাহিদু ইবাদি, মিন দুনি আউলিয়া, এই আউলিয়া হলো মফউল সানি। আউলিয়া হলো কি মফউল সানি, আইয়াত তাহিদু ইবাদি, এই ইবাদি হলো মফউল আউয়াল, ইবাদি হলো কি মফউল আউয়াল, তারা আমার বান্দাদেরকে বানাবে, তারা আমার বান্দাদেরকে বানাবে। যে বান্দা মানে তারা সেটা বলতেছে, আর তো কি বানাবে, আউলিয়া, মফউল সানি ইয়াত্তাহিদু, ওই ইয়াত্তাহিদু ফাইলে কি মফউলে সানি, ওয়াল মফউল সানি লিহাসিবা, ওয়া হাসিবা তো ফাইলে আফালে কি আফালে বলুনা, তারপরে মফউল লাগবে, মফউল লাগবে। এখন মফউল কোথায় ধরে খেয়াল করো, ওয়াল মফউল সানি লিহাসিবা। আচ্ছা, এখানে আফাহাসিবাল্লাযীনা কাফারু, আইয়াত তাহিদু থেকে পুরো এবার হয়ে গেছে রে হাসিবা ফেলের মফউলে আউয়াল। ওয়া খেয়াল করো, দরিয় বা ইবাদি, আউলিয়া, এগুলো আইয়াত তাহিদু ফেলের মফউল, কিন্তু সবগুলো মিলাইয়া হচ্ছে রে হাসিবা ফেলের মাত্র প্রথম মফউল। এক ছেলে থেকে বা তিন ছেলে হয় না, জায়দের ছেলে কয়জন, একজন, জায়দের কাছে ছেলে লাগবে কয়জন, দুইজন, আছে একজন, আবার এই একজনের কাছে দুইজন লাগবে, তার থেকে দুজন হয়েছে, ওটা জায়দের থেকে উমর হয়েছে, কথা বুঝা গেছে। উমরের কাছে আবার ছেলে লাগবে কয়জন, দুইজন, এই দুজন গুলো হয়েছে, কিন্তু জায়দের কাছে তো দুই ছেলে লাগবে না, উমর একজনের হয়েছে, আর আরেক ছেলে কই বলতেছে, ওয়াল মফউল সানি লিহাসিবা, ওয়াল মফউল সানি লিহাসিবা, হাসিবা ফেলে দ্বিতীয় মফউল মাহযুফুন, বলে ওর কাছেও আছে, তবে এটা মারা গেছে দেবো। তো এখন খেয়াল করো, ওয়াল মফউল সানি, এই ওয়াল মফউল সানি লিহাসিবা, হাসিবা ফেলে মফউল সানি, এটা মাহযুফুন, ওয়াল মানা, ওয়া এটা মাহাদু, তাহলে ওয়াল মানা, এখন দেখো মানা, আর ওয়া আযান নু, তারা কি ধারণা করেছে, আযান নু, তারা কি আযানটা কি ধারণা করেছে, আন্নাল ইত্তিহাদাল মুসলিমা, নিশ্চয় উল্লেখিত বানান। ওয়া তারা বলছে না, তারা আইয়াত তাহিদু ইবাদি আউলিয়া, তারা ফেরেশতা এবং যেগুলো আমার বান্দা, ঈসা আলাইহিস সালাম আমার বান্দা,
কোথায় সব আমার বন্ধা, এইগুলোকে তারা আউলিয়া বানাবে, এইরকম এইগুলোকে আউলিয়া বানানোকে তারা কি ধারণা করছে, কি ধারণা করছে পরে বলবে। ওয়াল করো ওয়াল মানা হলো আযান্নু, তারা কি ধারণা করছে আন্নাল ইত্তিহাদাল মুসকুরা, নিশ্চয় উল্লেখিত বানানো, লা ইউকদিবুনি, আমাকে রাগান্বিত করবে না। ওয়া তুমি কি এটা ধারণা করছো, তুমি না আসলে আমি এখানে তুমি চুপচাপ বসে থাকছো, তুমি কি ধারণা করছো? তারা কাফেররা এটা ধারণা করছেন যে তারা এইভাবে ওদেরকে কি বানাবে, আমি আল্লাহর পরিবর্তে রব বানাবে, এটাই আমাকে শান্ত রাখবে, আমাকে রাগান্বিত করবে না। এটা কি তারা ধারণা করছে? তারা এটা করবে আর আমি তাদেরকে ফোরমা খাওয়াবো, এটা নাকি? এখন খেয়াল করো, আন্নাল ইত্তিহাদাল মুসকুরা, নিশ্চয় উল্লেখিত বানানো, এটা লা ইউকদিবুনি, আমাকে রাগান্বিত করবে না। তারা কি ধারণা করছে ওয়ালা ওয়াকিবুহু, আমি তাদেরকে শাস্তি দেব না, আলাইহি, তারা কি এই ধারণা করছে? আল্লাহ এটা হবে কি যদম না হবে, যদম এটাকে কি বলতে হবে, আদারি রতা মানে ধমক দেওয়ার হবে কি, তো লেখার করে আল্লাহ কখনো না, কখনো হতে পারে না। এই কোন ধারণা করছো দেখো, ওটা খাল্লা মানে ধমক দেওয়ার, খাল্লা মানে কি ধমক, কি সুন্দর ভাষায় হতে নাকি, ওই ধমক কি সুন্দর ভাষায় নেই, ধমককে ধমকে শুধু বলতে হবে না, এই জন্য গালি গালি দিয়ে বললাম দেরি। এখন খেয়াল করো, খাল্লা তো আর দেখি কথা নিশ্চয় আমি আল্লাহ কি করবো, করেছি জাহান্নামকে করেছি এই কাফেরদেরকে ওয়াগাইরিহি, ওনারা তারা ছাড়া আরো কত কাফের আছে, সকল কাফেরের জন্য আমি আল্লাহ কি করেছি, আতিথিয়তা। ওয়া তো আইয়ু পানাই খানা দানা সাজায় রাখছি, খানা কি করে রাখছি, সাজায় রাখছি। তো এই ছাত্র কতগুলো অনেকদিন আসে নাই, বারবার আসে না, ফোন করছো ঘর থেকে ফোন করছে, হুজুর আমি অসুস্থ ছিলাম আসলে, তো দেখতেছি সে এরকম অসুস্থ বারবার থাকে। হুজুর আমার দাদি মারা গেছে, দাদি দেহার দেখে দেখলাম হাতা খুলে দাদি অনেকবার মারা গেছে, দাদি অনেকবার, তারপরে শুনে বলছিল যে আমার দাদি মারা গেছে, আসতে পারি না, এতদিন আগামীকাল আসবো। আমি কি করি, আসবো তোমার জন্য আমি নাস্তা ভাঙি রেডি করে রাখতেছি, কথা বুঝা গেছি। আল্লাহ বলেন দেখি তাদের জন্য আমি নাস্তা ভাঙি, মানে আতিথিয়তা, আতিথিয়তা মানে ডাক্তার বাড়ি, আতিথিয়তা মানে কি নাস্তা ভাঙি বলো না, এটা মেহমানদারি না, এগুলো মানে তো মেহমানদারি। এখন খেয়াল করো, ইন্না তাবনা জাহান্নামা মিন কাফিরিনা হাউলায়ে ওয়া গায়রিহিম নুজুলা, আমি তাদের জন্য আতিথিয়তা কি করে রাখি। তা আতিথিয়তা কেন বললেন? আতিথিয়তা তো হলে প্রিয় বন্ধার জন্য নেই, এটা হলো ওই অবশ্যই আযাবিন আযীম, দেখা বানানোর জন্য। আই দিয়া ওয়া মেদা মানে 10 টাকা না, এই দিয়া মাদা তুমি এটা মাদা তুমি, এটা মানে তোমার ওই ইয়া হয়ে যায়, এটা ভাগত করে এটা মাদা তুমি, আই দিয়া মাদাতুল্লাহু, এটা হলো তাদের জন্য কি 10 টাকা না। ওয়া নুজুলা মানে কি মাদা আদি 10 টাকা না, মাদাতুল্লাহু খান। ওয়া কেন করো এই ওই এটা কি তোমাদের এখানে কি দিতে দেয়, কামান দিন না, মানে মতো করবে দেরি নতুন, মানে অনেকে কিলাবে মনে হয় মন্দির দিছে, মন্দির মন্দিরিল মাত যেমন ওই আতিথিয়তা, মন্দির মানে আতিথিয়তার স্থান, আতিথিয়তার স্থান, যেমন ওই অতিথিয়তার স্থান আল মাত, যেটা প্রস্তুত করা হয়েছে মেহমানদের জন্য যে আতিথিয়তার স্থান কি করা হয়, প্রস্তুত করা হয়, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ওরা কি মেহমান দিই, ওরা কি মেহমান দিই, তো আসামি, ওরা কি জেলখানার মধ্যে, জেলখানার মধ্যে বেঁধে দিয়ে থাকে একটু জেলখানার মেহমান। তো এখন খেয়াল করো, এই নুজুলা আই ইয়া মাদাতুল্লাহু, এটা হলো তাদের জন্য কি 10 টাকা, কাল নুজুলিল মাদ বলতে পারো, নুজুল মানে মসদর, অথবা কাল মানজিলিল মাদ, যেটা হলো 10 টাকা নির্দয় আপনি বলে দেন হাল নাবিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব বিল আহসানিনা,
যারা কি আসর বেশি ক্ষতিগ্রস্ত, ওই যারা কি বেশি ক্ষতিগ্রস্ত আমালান আমাদের তাদেরকে তাদের ব্যাপারে তোমাদেরকে খবর দেবো আমার এটা তুমি এটা কি তুমি সবাকা আহসাবিনা বহুবচন কিনা এই জন্য আমার কি হয়েছে সবাকা এটা মুনাফিক হয়েছে তওবাকাল মুমাইয়্যিজ তওবাকাল মুমাইয়্যিজ এটা তওবাকাল মুমাইয়্যিজা এটা মুমাইয়্যিজের কি হয়েছে মুনাফিক হয়েছে ওয়া বাইনাহুম ওয়া ওয়াবাজা মুমাইয়্যিজ এই দেখো এটা তওবাকাল তুমি যেটা আচ্ছা তুমি যেটা কি হয়েছে তওবাকাল মুমাইয়্যিজু ওয়া বাইনাহুম বেকৌলিহি ওয়া গাল করো আচ্ছা বাইনাহুম এটা খেল তুমিদুন এই গাল করো এটা আমার এটা তুমি তওবাকাল মুমাইয়্যিজা মুনাফিক হয়েছে ওয়া বাইনাহুম এই গাল করো ওই দাদুয়া নবীতে বললেন আমি কি বলবো আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা কথা বুঝা গেছে তো অবাইয়ানাহুম আল্লাহ তাদেরকে বর্ণনা দিলেন ওই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এইগুলোর বর্ণনা দিলেন বেকৌলিহি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা আল্লাযিনা যারা দল্লা সাইহুম দল্লা তোমাদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত কারা আল্লাযিনা ওই সমস্ত লোকেরা দল্লা সাইহুম যাদের চেষ্টা কি হয়ে গেছে হয়ে গেছে আই বাতারা আমালহুম ওয়া হুম ইয়াহসাবুনা এই হুম ইয়াহসাবুনা তারা ধারণা করে ইয়াজুনা আন্নাহুম মুসলিমুনা তারা কি করতেছে ভালো কাজ করতেছে সুনা মানে আমলান ও তারা ধারণা করতেছে তারা কি করতেছে ভালো কাজ করতেছে আয় আমালান এমন আমল করতেছে যা যাওনা আলাইহি এটা তো তাদেরকে কি দেওয়া হবে উলাইকাল্লাযিনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে যে আয়াত রব্বিহিম তাদের সকল আয়াত নিদর্শনের আই বাদালাইলে তাওহীদি তাদের আল্লাহ তাওহীদিহি আল্লাহর একত্ববাদের দলিলের উপর মিনাল কোরআন ওয়া গায়রিহি সেই দলিল হলো কোরআন থেকে গায়রি ওলিকাইহি ওয়া ওলিকা আচ্ছা তারা না করি উলাইকাল্লাযিনা থেকে আগামী ক্লাস হবে আর আমরা দরকার নেই তোমরা তো তাড়াতাড়ি ফিরে আসো না আমি ক্লাস করে আগে ফিরে আসছি